ওকে, হ্যালো এভরিওয়ান, আমি সুকান্ত আর ওয়েলকাম টু এমএস একাডেমি। আজকে অ্যাকচুয়ালি লাইভ ক্লাস চলছে, তো ভাবলাম যে একটা টপিকের উপরে আমি ভিডিওটি করছি মেনলি। এটাই ভাবলাম যে ওটা শেয়ার করা যাক। তো সামনে তানিশ আছে, নিশা আছে, এদিকে আছে কৃষ্ণেন্দু, আরও এদিকে কয়েকজন আছে। সো ওদের কিছু প্লেইং এর উপরই আমি কিছু লিড প্লেইং মেনলি, হ্যাঁ এটা আমার বলা উচিত যে উদ্দেশ্যটা কি লিড প্লেইং, ঠিক আছে। কিছু বেসিক্স ফলো করলে আমরা কিছু ইজি লিড আমরা বাজাতে পারি, ঠিক আছে। তো সেটাই আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হবে। তো শুরুতে তানিশকে বলবো একটা স্ট্রামিং প্যাটার্ন প্লে করো, ডাউন ডাউন আপ ডাউন আপ। চলো, এবার এটা চলছে সি মেজর স্কেলে, ঠিক আছে। সি মেজর স্কেলে নিশা জাস্ট কি করবি, এরকম বাজাবি সা রে গা মা পা ধা সা। ওকে, চলো। ব্যাক। সো যারা যারা গিটার প্লেইং করছো তাদের জন্য খুব ভালো হবে যদি কারোর সাথে এরকম ভাবে মানে পার্টনারশিপ করে করো। একজন স্ট্রামিং করবে আর তার সাথে সাথে আরেকজন করবে কি এরকম লিড প্লেইং করবে। এটা কিন্তু এক ধরনের বেসিক লিডই বলা যায়, সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা। এখন এই সারেগামা পাধানিসা স্কেল কেন জানতে হয় তার একটা উদাহরণ হচ্ছে এটাই, যে স্কেলের এই পথটা জেনে গেলে এখন এর উপর তুমি যা যা ওলট পালট করে প্লেইং করবে সেটাই কিন্তু লিড প্লেইং এর একটা বেসিক্স, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দেখা যায়, তুই মোটামুটি পদগুলো জেনে গেছিস যে 1 3 1 2 4 1 3 4, ঠিক আছে। আমি তোমাদের শেয়ার করতে চাই 1 3 1 2 4 1 3 4, মানে এটা হচ্ছে সি, ঠিক আছে। সি কেন? কারণ এই স্ট্রিংটার নাম জি, তাই ফিফথ ফ্রেটে হিসেব করলে পাবে সি। এখন সি থেকে যদি তোমরা হিসেব করো তাহলে পাবে কি 1 3 1 2 4 1 3 4। 1 3 মানে ফিঙ্গার 1 ফিঙ্গার 3, তার নিচে 1 2 4, এটা একটা শেপ, এটুকু মাথায় রাখলেই হবে, ঠিক আছে। 1 3 1 2 4 1 3 4। এই যে 1 3 1 2 4 1 3 4 এগুলো কি ওলট পালট করে বাজানো হবে। স্ট্রামিং অলরেডি চলছে, মোটামুটি ইম্পর্টেন্ট কোনটা, এই ঝোঁকটা 1 সরি সাপোজ একটা গান ধরলাম এর সাথে, ওরে নীল দরিয়া আমাদের ছাড়িয়া, তারপরে লিডটা ধরবে এরকম। আমার ভিতর, যখন আমি গানটা ধরবো তখন লিড কিন্তু প্লেইং হবে না, ঠিক আছে। এরকম ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ইউ। সবাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো স্লাইড বা হ্যামার অন পুল অফ এগুলো ইউজ করলে কিন্তু লিডের লেভেলটা অন্য লেভেলে চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত ইউজ করেছি। সিম্পল জাস্ট ও শাফলিং করে বেড়াচ্ছে, ঠিক আছে, তাতে এরকম একটা শুনতে লাগছে। তাহলে একটা মানে বিগিনার্স বা একটা লেভেল পর্যন্ত মোটামুটি স্কেলের আইডিয়া থাকলেই কিন্তু, আর অবশ্যই বিটের আইডিয়া, ঝোঁক না 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 এই জায়গাতে কিন্তু রিচ করতে হবে। একটু আগে পরে হলে তখন গিয়ে বিগড়ে যায়, তাই তোমাদের কি করতে হবে, ঝোঁক, এই ঝোঁকটা টানতে হবে। এখন এই লিডের এটা তো সবাই মোটামুটি অনেকে জানো, কিন্তু আমি একটা জিনিস এক্সট্রা অ্যাড করছি যেটা থেকে আরো ভালো লাগবে বাড়িতে। একটা লেভেল পর্যন্ত ভালো লাগলো, আমি কিন্তু এখনো হ্যামার অন পুল অফ এগুলো ইউজ করিনি, ওগুলো বাদ দিয়েই বলছি। হ্যামার অন পুল অফ ইউজ করেন বা স্লাইড ইউজ করলে নো ডাউট আরো বেটার লাগে, বাট স্টিল আমি একটা কি করছি, এই যে সারেগামাপার যে পথটা ওটাকে এক্সটেন্ড করছি। কিভাবে?
থার্ড থেকে আমরা শুরু করেছিলাম, ঠিক আছে, এখান থেকে 1 3 ছিল। এখন এর ওপরে এটা হচ্ছে পাধা, অ্যাকচুয়ালি পাধা। চলো চলে যাও, একটা মিস্টেক করে ফেলেছি, সরি। 1 2 3 4 এটাই মনে হচ্ছে না একটু, কারণ পা থেকে শুরু করলে, এই ফিফথ নোটটা থেকে শুরু করলে মনে হবে যেন একটা লিডটার জন্য শুরু করার আগে আমরা যেন একটা বুস্ট পেয়ে যাই। না পাধা নিচা করছিস কেন? পাধা পাধা সাগর, পাধা সারে, মানে 1 থেকে শুরু করে ওখানে ফার্স্ট ফিঙ্গার দিয়ে দেবে, পাতে ফার্স্ট ফিঙ্গার দিয়ে দেবে, পাধা সারে পাধা সারে গা, পাধা সারে গা, পাধা সারে। তাহলে অ্যাক্সেসটা আমাদের বেড়ে গেল, রেঞ্জটা বেড়ে গেল। কি আবার তাহলে ওগুলো কি একটা মিস্টেক হয়েছে, ভুল নোট পড়েছে। এই ভুল নোটগুলো মানে করতে হবে কি আমাদের, আমরা টাইম নেব, ঠিক আছে, ধীরে সুস্থে বাজাবো, কিন্তু ভুল নোটে ফেলবো না, এটা টার্গেট হবে আমাদের, ঠিক আছে। কিন্তু মিস্টেক হবে, এটাও সত্যি মিস্টেক হবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে কি স্লো বাজাবো। মানে ইউজুয়ালি আমাদের টেন্ডেন্সি থাকে কি আমরা পটাপট বাজানোর চেষ্টা করি, ওইটা করবো না। দরকার হলে আমরা স্লো করবো, ভাববো এটা পা নাকি এটা সা, এটা সারে, পুরো জায়গায় জায়গায় ফেলছি। ওকে, এবার রেঞ্জটা আরেকটু বাড়াবো। ওটা ছিল 4th স্ট্রিং এ, 5th স্ট্রিং এ চলে গেলাম। 5th স্ট্রিং এ হবে কি, আবার ওখান থেকে 1 3 আমরা অ্যাড করবো, তাহলে ওটা কি নোট বলতে পারবে কেউ? ভালো ট্রাই, সা পাধা, তারপরে তার উপরে কি আছে, রে গেছে তো মজা। তাহলে কি হলো, 5th স্ট্রিং এ ওই কোথা থেকে শুরু হলো, ওই 5th ফ্রেট থেকে, 5th স্ট্রিং এ 5th ফ্রেট থেকে আবার শুরু করলাম। সেক্ষেত্রে জিনিসটা আরেকটু মানে মনের জন্য আরেকটু অন্য জায়গা থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। তখন কেমন লাগবে শুনতে, মোটামুটি এরকম জায়গা থেকে শুরু করছে, 5th স্ট্রিং এর 5th ফ্রেট, ঠিক আছে। এখানে এখানে রে রে গা পা ধা সা, ধরে ধরে করবে। মানে উদ্দেশ্যটা এটাই যে তোমরা কিন্তু একটা লেভেলে কিন্তু লিড প্লেইং করতে পারো, ঠিক আছে, কোনো গানের মাঝখানে ফিলার অ্যাড করতে পারো, জাস্ট এই বিটের সেন্সটা, ঝোঁকের যে আইডিয়াটা, এটা থাকতে হবে। সুতরাং আমি বলবো নিশা স্টাইলটা ধর, আর একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, দুজনেই কিন্তু খুব সফট স্ট্রাম করছে, সফট স্ট্রাম এটা, আর এরকম করবে না। তাহলে কি হবে, লিড যে প্লেইং করছে বা কিছু একটা ফিলার অ্যাড করার চেষ্টা করছে, সে কিন্তু পেছনে পড়ে যাবে, ও কিন্তু ফ্রন্টে আসতে পারবে না। ওকে অলওয়েজ ফ্রন্টে রাখতে হবে। এখন তানিশকে বলবো যে তুমি লিড প্লে করো, যেটা এতক্ষণ ধরে যে আমি শেয়ার করলাম জিনিসটা, ওটা তুমি ট্রাই করো, ঠিক আছে। সো নিশা এখন স্ট্রাম করছে, তুমি এখন ট্রাই করো। 1 2 3 চলে এসো, নর্মাল। একটু রেস্ট নিয়ে বাড়াতে হবে, একটু সফট করে দে। এই ঝোঁকটা কিন্তু চলবে বরাবর, দরকার হলে সেটা তোমাদের শারীরিক এক্সপ্রেশনে প্রকাশিত হতেই পারে, জড়তা রাখা দরকার নেই, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো, আশা করি এটা খুব ইম্পর্টেন্ট টপিক। কিন্তু খুব সুন্দর হচ্ছে, তাড়াহুড়ো করবে না, হ্যাঁ একদম কুল। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলে তোমরা কি করতে পারবে, সহজেই কিন্তু আপকামিং ডেজ গুলোতে কি হবে, আরো তোমরা বেটার করার চেষ্টা করবে। সুতরাং নিজের লিমিটে থেকে বাঁচাও, ঝোঁকটাকে ইউজ করো, ঝোঁকের বাইরে কিছু পাকামো করতে গেলে কিন্তু ঝোঁক কেটে যাবে।
মানে একটা পার্টিকুলার নোটে কিন্তু ভালো লাগে, ঠিক আছে, একটা সিঙ্গেল নোট হিট করছে ও, না একটা নোটে কিন্তু ভালো লাগছে। অনেক যে ড্যানা করে অনেক কিছু বাজাতে হবে এরকম করে মানিয়ে নিই, নিজের লেভেলটা ধীরে ধীরে নিজে বুঝে আমার কতটা প্রয়োজন বা আমার কতটা আমার মানে এই মুহূর্তে কোনটা করলে আমি ঠিকঠাক হজম করতে পারবো এক কথায়, তো সেটা বুঝতে হবে, ঠিক আছে। সো আজকে লেসন মোটামুটি এটাই টপিক ছিল। কেমন লাগলো লেসনটা জানিও, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম ভাবে আমরা কি করবো, আমার ক্লাসের ফাঁকে এরকম কিছু ভিডিওস তোমাদের জন্য আনবো, ঠিক আছে। সো অবশ্যই কমেন্ট করে জানিও, হেল্পফুল যদি হও তাহলে তো অবশ্যই সেটা আমার কাছে বড় প্রাপ্তি। আর যদি আরো কিছু কোয়ারিজ থাকে সেটা জানিও, ঠিক আছে। আজকের মধ্যে টাটা।